হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সিরিজ ভিডিওর প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের সিরিজ ভিডিও, যার মাধ্যমে আমরা দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। এই কোর্সে মূলত আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা রয়েছে এর মধ্যে যত রকমের সেটিং বা যত রকমের ফাংশনালিটি রয়েছে সবগুলোকে আমরা দেখাবো, কোনটা দিয়ে কী কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তারপর আমরা যেটা করব, এইখানে মোটামুটি ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো রয়েছে, ডিফল্ট কিছু থিম থাকে, ওইগুলোকে কীভাবে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট করতে হয় সেই ব্যাপারটা, এবং পরবর্তীতে আমরা পার্টিকুলার থিমের উপরে প্রফেশনাল ভিডিওগুলো দেওয়া শুরু করব। তো এই কোর্সে আমরা পাচ্ছি মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা রয়েছে সেটার পরিচিতি এবং সেটার যে কাজগুলো রয়েছে সেই বিষয়গুলো ভালোভাবে শিখতে পারবো। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে আমাদের যে বিষয়গুলো লাগবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। আমাদের তেমন কিছুই লাগবে না, একেবারেই টোটালি ফ্রি আমাদের। তবে আমাদের একটি ল্যাপটপ আর ডেস্কটপ লাগবে এবং আমাদের ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, কারণ ইন্টারনেট কানেকশন যদি ভালো না হয়, যেহেতু আমরা কাজগুলো লোকাল সার্ভারে করব, তাহলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। তারপরেও অনেকটা প্রবলেম ফেস করবো যেহেতু লোকাল সার্ভারে করব। আর সার্ভার নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। আমাদের কোনো ডোমেইন বা হোস্টিংয়ের প্রয়োজন হবে না এই সিরিজটি কমপ্লিট করতে, কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ কাজটাই করব আমাদের লোকাল কম্পিউটারে। এটা অনলাইনে কোনোভাবেই স্টোর হবে না বা অনলাইনে কোনো স্টোরেজে আমরা রাখবো না। পরবর্তীতে আমরা শেষের দিকে হয়তো বা লাইভ সার্ভার বা লোকাল সার্ভার থেকে কীভাবে লাইভ সার্ভারে নিয়ে যেতে হয় সেই বিষয়গুলো দেখব। তো আপনারা যদি এই সিরিজটা করতে আগ্রহী হন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার।